আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভাবি এই রাত করে ভর্তা বাটাবাটি করতেছে। আমি হঠাৎ করে গিয়ে জানতে পারলাম যে আমার ভাইয়া নাকি ভর্তা দিয়ে ভাত খাবে। তো আমাকে দাওয়াত দেওয়া হয়নি, কি বলবো, অপমানজনক কথা। তারপরও হঠাৎ করে আসে না, রিজিকের মালিক আল্লাহ। তো হঠাৎ করে যা দেখি কি ভাইয়া ভাবি বাটাবাটি করতেছে। তা আমি তো যে আমার ভাগটা বসায় ফেললাম যে আমিও ভাত খাবো। তো আমি ওই মুহূর্তে আর ভাবিদের বাসায় খাওয়া দাওয়া করি নাই, শুধু ভাবিকে বলে আসছিলাম যে ভর্তাগুলো আমার জন্য পাঠায় দিও। তো ভাবি তো পাঠায় দিছে আমাদের বাসায়। তো আসার পরে আমি তো খাওয়া দাওয়া করার জন্য ব্যস্ত। আর ওই মুহূর্তে আমার যে একটা দুষ্টু ভাতিজা আছে, সে তো আমাকে খাওয়া দাওয়া করতেই দিবে না। সে কি করলো, আমাকে নিয়ে খেলাধুলা করার ব্যস্ত। এখন ও তো আমাকে ছাড়ছেই না। আর আমার মনটা তো পড়ে রয়েছে, আমি ভর্তা দিয়ে কত সময়ের মধ্যে ভাত খাবো। 3-4 পদের ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, শুটকি বাগার দিয়ে ভর্তা ছিল, তারপর ডাল ভর্তা ছিল, মরিচ ভর্তা ছিল, তারপর ধনে পাতা ভর্তা ছিল, নানান ধরনের ভর্তা। খুব লোভনীয়, কি বলবো। আর এগুলো রেখে কি বসে থাকা যায়? তো আমি কি করলাম, আমার ভাতিজাকে ফাঁকি দিয়ে চলে আসলাম আরেক রুমে খাওয়া দাওয়া করার জন্য। তো আমি এই তো খুব মজা করে মেখে, আমার আবার অভ্যাস কি, আমি এক রকমের ভর্তা দিয়ে খাই না, 3-4 রকমের ভর্তা একসাথে হলে একসাথে মেখে তারপর খাই, সেটার তো স্বাদই অন্যরকম। আর সাথে ছিল আমার ভাবি গরম গরম বড়া ভেজে দিয়েছিল, পেঁয়াজু। আহ, ডালের মুগ ডালের কী যে বলবো, অ্যাঙ্কার ডালের আসলে। তো কী যে বলবো, কী যে মজা লাগছে, আমি যদি আপনাদের বলে বোঝাতে পারি। এই দেখেন কত রকমের ভর্তা, নিতেই আসি। আর আমাদের পাশে এই চাইতে বেশি ধরনের ভর্তা হয়। তো আপনাদের সেগুলোও দেখাবো খুব শীঘ্রই। আমাদের বাসায় ভর্তা আর আইটেম হবে। তো এই যে মজা, একটা তৃপ্তি, আত্মতৃপ্তি নিয়ে খাওয়া দাওয়াটা দেখেন গাইস, অসম, জাস্ট অসম। এখনও ফ্রিজে ভর্তা আছে, যেটা দিয়ে আমি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। আর এটা ছিল রাত্রের খাওয়া দাওয়া আমার। দেখেন কত রকমের ভর্তা নিচ্ছি আমি একটু করে, সব একসাথে মেখে খাই, আমার যেটা অভ্যাস। আর সাথে তো ওই বড়া আছেই কতগুলো, কি বলবো। তবে ভাবির ভর্তাতে একটু ঝাল কম হয়েছিল। আর আমি তো প্রচুর ভর্তা হলে তো প্রচুর পরিমাণ ঝাল খাই। আমার আম্মু যখন ভর্তা তৈরি করে, অসম্ভব ঝাল দেয়। আমার আম্মুর মতো ঝাল দিয়ে ভর্তা কেউ তৈরি করে কিনা জানি না। আর সেটা খেয়ে আমরা অভ্যস্ত। আর সেটা দিয়ে মানে কি বলবো, একেবারে আত্মতৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া হয়। তো আমি তারপর অনেক দিন পরে, এই পুরো রোজার মধ্যে ভর্তা খাওয়া হয়নি, তারও অনেক আগে থেকে ভর্তা ছাড়া হয়েছে। তো প্রায় 1-1.5 মাস পরে ভর্তা দিয়ে ভাত, উফ, কী যে লোভনীয় ছিল। রাত্রের বেলা তো একটু কমই ভাত খেলাম, নয়তো আরও বেশি খাওয়ার ইচ্ছা ছিল। আমার তো মন চাচ্ছিল, আমি তো আর সর্বোচ্চ রেকর্ড আমার, ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারি 4 প্লেট। এটা আমার একটা অসম্ভব রেকর্ড। আর যদি সাথে হয় কাজি ভাত হলো আমাদের বিক্রমপুরের একটা বিশেষ ধরনের ভাত, যেটা রান্না করা হয় বিশেষভাবে নানান ধরনের ভর্তা দিয়ে। 13-14 পদের ভর্তা থাকে। সে কাজি ভাত হলে তো কোনো কথা নেই। সে কাজি ভাত দিয়ে ভর্তা খাওয়ার রেকর্ডই আমার 4 প্লেট ভাত, পুরো ভইরা, তো অর্ধেক না, অল্পও না। তো আপনারা ভর্তা দিয়ে ভাত খেতে কেমন লাগে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।